হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মম কুকিং স্টুডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। স্পেশাল মশলায় মটন কড়াই বা কড়াই গোস্ত রেসিপিটা দেখার জন্য। তো আমি আশা করছি স্পেশাল মশলার যে তরকারিটা তৈরি করেছি সেটা আপনাদের খুব ভালো লাগবে। চাইলে আপনারা আমার আরও বেশ কিছু মটন রেসিপি আছে সেটাও দেখে নিতে পারেন। তো চলুন মূল রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। মাটন কড়াই বা বিফ কড়াই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর গোস্ত। আর এই গোস্তটাকে দেখতে পাচ্ছেন এতটুকু সাইজ করে আমি কেটে নিয়েছি, চাইলে ছোট বড় করে নিতে পারেন। আর হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তো এবার স্পেশাল মশলাটা তৈরি করছি, কড়াই মশলাটা। এই জন্য দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চামচ, মৌরি 1 চামচ, দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ, সাথে আছে গোলমরিচ 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে। তো এগুলোকে আমি বেশ কিছুক্ষণ টেলে নেব, আর টেলে নেওয়ার পর এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসব। তো এবার ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব। ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটি অ্যারোমা বের হচ্ছে, তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আছে। গরুর গোশতে বা যে কোনো চিকেন বা গরুর গোশতে পেঁয়াজটা একটু বেশি দিলে তরকারিটা একটু গ্রেভি হয়। তো দিয়ে দিলাম আদা রসুন বাটা 3 চামচ। কিছুক্ষণ আরও ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি গরুর গোশত। তো গরুর গোশতটাও কিছুক্ষণ এই পেঁয়াজের সঙ্গে বা আর এই আদা রসুনের সঙ্গে ভেজে নিতে হবে। তো দেখুন কিছুটা সময় আমি ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন 2টা টমেটোটা আমি এইভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে 2 টেবিল চামচ বাদাম বাটা আছে। আর আছে ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ গুঁড়া এবং আছে সাথে লবণ। উপকরণগুলো খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে এই গরুর গোশতের সঙ্গে। তো গোশতটাকে আরও বেশিক্ষণ করে জাল করে কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পরপর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। তো দেখুন অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ দই। তো দইটা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব বা রান্না করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে যাবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি। যেহেতু ঝোল বেশি একটা রাখবো না, সেদ্ধ হওয়ার জন্য যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু ঝোল আমি দিয়ে দিলাম। চাইলে আপনারা পানিটা কম বেশি করে দিতে পারেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি সেই স্পেশাল মশলা, যে মশলাটা আমি তৈরি করেছিলাম। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি। এই আদা কুচির জন্য কিন্তু সম্পূর্ণ রান্নাটাই অন্যরকম একটি ফ্লেভার যোগ করবে। দিয়ে দিলাম কিছুটা কুচি করে রাখা কাঁচামরিচ। ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। আর অবশ্যই কিন্তু ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। 10 থেকে 15 মিনিট পর রান্নাটা আমার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর ঝোলটাও আমি এরকমই রেখেছি। তো এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।